ভয় পাওয়ানো যেত। খাঁচাটাকে ঘিরে ঘি ঢেলে দিলেই তো চারপাশে আগুন জ্বলে যাবে। ঘি? কিন্তু এই জঙ্গলে ঘি কোথায় পাবো? আমি তো রাখাল ছেলে, দুধ দই ঘি ননি নিয়েই তো আমার কাজ কম। ভালো করে দেখুন, থরে থরে কলসি রাখা রয়েছে। নিয়ে নিন না মশাই, কত লাগবে আপনার? মন্ডু, না বাচ্চা না, বেশি নড়াচড়া করে বাঁধন খুলবে এমনটা ভাবলে ভুল ভেবেছো। এই মেয়েটাকে ছেড়ে যে আমি যাবো খোঁজ খবর নেব, সেটাও তো পারছি না। কেন যে এত দেরি করছে কে জানে। মিনসেটা ভিজছে না কেন? কে রে? কে কে পালালি? কে? এই মেয়েটাকে রেখে তো আমি বেরোতেও পারছি না। এই মন্ডুকের বাপটাকে তাড়িয়েই ভুল করলুম নাকি? সৈন্যরা সব গেল কোথায়? আর আমার মিনসেটাও তো আসছে না। এই কি করছিস? আরে আত্মে আত্মে কেন কি করছিস? এতো ঘি আত্মে আত্মে। হ্যাঁ কি করবি? আগুন লাগাবো। আগুন আগুন জ্বালাবি? আত্মে আত্মে। কি পাওয়া? বেশ বুদ্ধি করেছিস তো। আচ্ছা শোন না, দেখ আমার যা হোক, তোর মা আমাকে যতই মারুক ধরুক,
ও তো আমার একমাত্র বউ, ওর যেন কোনো ক্ষতি না হয়, বুঝলি? হাজার হোক ওই আমার একমাত্র বউ, তাই না বল? করো তো, কেন? করো। একটা দুটো পেটি ছাড়বো না। আমার বউয়ের হাত পুড়িয়ে দেওয়া, আমিও সব পুড়িয়ে দেবে। তুই আমাকে ঠেকাচ্ছিস কেন? হ্যাঁ, যেমন মাটা তেমন ছেলে। তিতিরি, তিতিরি, ওদিকে দেখো, দুটো চকমুখী পাথর পড়ে আছে, সেগুলো নিয়ে আসো। আরে সৈন্যগুলো তখন থেকে গেল, কারোর কোনো পাত্তা নেই। আমার মিনসেটা সেও তো গিয়ে ওখানে পড়ে রয়েছে। আজ আসুক, 100 বার কান ধরে আমি ওকে উঠবোস করাবো। এই ফটফট করবি না, ঠিক করে থাক, দাঁড়া ঠিক করে। আমার হাতটা খুলে দেবেন কি? হাত খুলে দেবে? আগুন 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 আগুন! একই একই একই! কে আগুন লাগালো? কে কে? আরে কোথায় গেলি? মরেছিস নাকি সব? আরে আয়! ললিতা ওখান থেকে বেরোবে কি করে? এই মিনকে, কোথায় গেলি? কোথায় গেলি? আমার হাতটা খুলে নিন না। চাপ! আপনি বাঁচলে বাপের নাম। পুড়ে গেল।
শব্দ আসছে মনে হলো। না না, এই দুর্যোগে আবার রাজপথে বাচ্চা আসবে কোত্থেকে? তুমি সত্যি কথা বলছো মোক্ষদা? রাজমাতার পায়ের কাছে বসে মিথ্যে বলার সাধ্যি নেই আমার রানীমা। সে দিদিমার কাল থেকে আমরা এই রাজবাড়িতে দায়ের কাজ করে আসছি। যার নুন খেয়েছি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা কি করে করি রানীমা, কি করে করি? চন্দ্রকেতু আমার কাছে এত বড় মিথ্যে কথা বললো? বুঝতে পারছি না খুড়িমা, চন্দ্রকেতু কেন মিথ্যে কথা বললো। আসলে চন্দ্রকেতু, অজামিল, তারা ওরা তিনজনেই ভেবেছিল তারার বোধহয় পুত্র সন্তান জন্ম দেবে, কিন্তু হলো কন্যা সন্তান। তাই ওরা হতাশই হয়নি, প্রচন্ড রেগেও গেছে। আর সেই জন্যই তো তারা যে মৃত সন্তান প্রসব করেছে এই এত বড় মিথ্যে কথাটা বলতে পারল।